কুম্ভ রাশির সবাইকে নমস্কার বন্ধুগুলো। আপনাদের সবাইকে ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। বন্ধুগুলো, আমি ঘোষণা করতেছি ৯১ লাখ টাকা যদি আমার এই পঞ্চাঙ্গ ভুল প্রমাণিত হয়, তাহলে আজ পর্যন্ত বাগেশ্বর ধামের পরিচয় ভুল হয়নি। আর যদি কেউ এটা ভুল প্রমাণ করতে পারে তাহলে আমি ওকে পুরো ৯১ লাখ টাকা পুরস্কার দিব। আমি বাগেশ্বর ধাম, আমি এই দাবি রাখছি, কারণ বন্ধুগুলো আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে সেই ঘটনা ঘটতে চলেছে যার জন্য আমরা আগে থেকেই ভয় পেতাম। হ্যাঁ বন্ধুগুলো, যাদের ভয় ছিল সেটাই আসছে। বন্ধুগুলো, ভিডিও শুরু করছি, করার আগে প্রথমে যত মা রানীর সচ্চা ভক্ত আছে, যত বালাজির সচ্চা ভক্ত আছে, সবাই একটু ভিডিওটাকে ভালো লাগান অবশ্যই, আর নিচের কমেন্ট বক্সে লিখবেন বালাজির সচ্চা ভক্তরা। বন্ধুরা, ভিডিওটাকে ভালোবাসাও দেবেন অবশ্যই, সচ্চা হৃদয় দিয়ে বলবেন জয় মাতারি আর জয় বালাজি মহারাজ ৩ বার লিখবেন। এতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পাবেন, আর পুরো পরিবারের কাছে আশীর্বাদ পৌঁছবে। ডিসেম্বর মাসে আপনার ৫ জন মানুষের সাথে এটা শেয়ার করবেন। সাবধানে থাকতে হবে, কারণ বন্ধু, বাবা বাগেশ্বর ধামের পক্ষ থেকে তোমার নামের একটা পেপার এসেছে এই ডিসেম্বর মাসে। হ্যাঁ বন্ধু, যাদের একটা সারা বছরও ভয় করত না, তারা এখন শেষ মাসে একটু ঝুঁকিতে পড়তে পারে। এটা শুধু কাদের জন্য? যারা ভিডিওটা উপেক্ষা করবে, আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের বাবা বাগেশ্বর ধাম থেকে এমন এক অলৌকিক শক্তি পাবে যে সব শত্রু চিরতরে হারিয়ে যাবে। এমন উপায় আর কাজ কেউ তোমাকে বলবে না, যা তোমার জীবনের শতভাগ ভাগ্যশালী প্রমাণ হবে, আর এই ডিসেম্বর মাসে তোমার লাভের শেষ থাকবে না। শুধু ধৈর্য ধরো আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। জীবনের অনেক সময় তুমি অবাঞ্ছিত কাজে যাচ্ছে তাই করো, কিন্তু আজ একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জীবন বদলে যাবে। চলো বন্ধু, এখন ভিডিওর মূল বিষয় নিয়ে কথা বলি আর জানতে পারি আসলে এই নামগুলো কারা। এর রহস্য তুমি ভিডিওর পরের অংশে জানবে, কিন্তু খেয়াল রাখার কথা হচ্ছে ডিসেম্বর মাসে ৩টে ভয়ঙ্কর ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে, যার খবর দিয়েছে বাগেশ্বর ধাম সরকার। পরিচয় যা আছে, এক কথা নিশ্চিত যে বাগেশ্বর ধামের ভবিষ্যৎবাণীকে কেউ ভুল বলতে পারবে না। আর এই পরিচয়ে যা কিছু জানা গেল তা আপনাকে অবাক করে দিতে পারে। যাদের ওপর আপনি এতদিন চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন, তারাই এখন আপনার জন্য লুকিয়ে রাখা বিষ হয়ে আপনার জীবন ধ্বংস করবে এবং আপনাকে পথে ঠেলে দেবে। যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন এবং তাদের নাম না জানেন, তাহলে বিশ্বাস করুন এই ডিসেম্বর মাস আপনার জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। কিন্তু যদি আপনি বাগেশ্বর বাদলাজির সত্যিকারের ভক্ত হন, তাহলে একবার তাদের করুণা বিশ্বাস করে দেখুন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও, তোমার চলার পথে যেসব বাধা আছে সেগুলো সব দূরে সরে যাবে। যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করছো, তার নিজেরাই তোমার কাছে ছুটে এসে পৌঁছবে আর তোমার জীবনে অশেষ সুখ নিয়ে আসবে। তবে যদি তুমি এই পরিচয়টা উপেক্ষা করো, তাহলে ভাবো তুমি নিজের ভাগ্যকেই ঠেকে কুড়িয়ে দিচ্ছ। যা ভালো কিছু ঘটতে চলেছিল সেই ঘটনা আবার অনেক বছর পিছিয়ে যাবে, কারণ এমন সুযোগ বারবার আসে না। আর আজ তোমার কাছে এই সুযোগ এসেছে। এই ভিডিওর মাধ্যমে বাগেশ্বর বালাজির বিশেষ করুণা তোমার উপর বর্ষিত হয়েছে। এই সুযোগটা যেন তোমার মিস না হয়। যেই লোকটি এই ভিডিওটা পুরোটা দেখবে তাকে ভাগ্যবান বলা হবে, কারণ সে জানবে ৫টা শত্রুর নাম যারা তার বন্ধু হিসেবে তার আশেপাশে আছে। ওরা লুকারও প্রতিদ্বন্দ্বী, পাশের প্রতিবেশী হতে পারে, একসাথে কাজ করা মানুষ হতে পারে। কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, যাদের নাম সামনে আসবে তারা সেই লোকেরা যাদের প্রতি তুমি খুব ভালোবাসো, যারা শুরু থেকে তোমার প্রতি বিশ্বাস রাখত। তবুও ওরাই তোমার পেছনে বড় ধোঁকাবাজি করছে। এই ভিডিওটা থেকে তুমি সতর্কতা পাবে, ওদের চিনার উপায় পাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কিছু লুকানো শত্রু আপনার উপর তন্ত্রমন্ত্র এবং টোনাটোটকের প্রভাব চালিয়েছে। অনেকবার প্রচেষ্টা সত্ত্বেও ওষুধের কোনো প্রভাব দেখা যায় না। যতই চেষ্টা করো, সফলতা দূরে থাকায় মানুষ ক্লান্ত হয়ে পড়ে, সব উপায় আজমায়, সবাই পণ্ডিতের পরামর্শ নেয়। তখন গ্রামের বড় বড় বয়স্করা বলে নিশ্চয়ই কেউ কিছু করেই ফেলেছে। প্রথমে এটা মিথ্যা বলার মতো মনে হয়, কিন্তু যখন জীবন সম্পূর্ণ বিপদের মুখে পড়ে যায় তখন আমরাও তাদের কথায় বিশ্বাস করতে শুরু করি। ঠিক এই রকম কালো জাদির প্রভাবও আপনার উপর দেখা যাচ্ছে। এটা কারা করছে আর এটা সরানোর জন্য কিভাবে করব, এই পুরো তথ্যটা বিস্তারিতভাবে এই ভিডিওতেই দেওয়া হবে। তাই ১ সেকেন্ডও দেরি করো না আর শান্তি ভঙ্গ করো না। ভিডিওটা একা বসে শেষ পর্যন্ত দেখতেই হবে। যেই ধোঁকাবাজদের নাম আজকে তোমার জানা হবে, তাদের সঙ্গে ধীরে ধীরে তোমার যোগাযোগ কমিয়ে দাও, কথা বলা বন্ধ করে দাও। তাদের সঙ্গে তোমার কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করো না, অন্যথায় তুমি নিজেই তোমার হুমকির পথ খুলে দেবে আর ওরা তোমাকে ছাড়িয়ে নিজেই ওপরে উঠে যাবে। এগোনোর আগে যদি তুমি বাগেশ্বর বাদলাজির আসল ভক্ত হও, তাহলে এখনই এই ভিডিওটা লাইক করে দিন আর নিচের কমেন্ট সেকশনে যে কেউ জয় বাগেশ্বর বাদলাজি লিখবেন। আজ তার কোনো বড় কাজ অবশ্যই সফল হবে।
সন্ন্যাসী বাবার আশীর্বাদে আপনার জীবনে 5টা বড় লুকানো শত্রু সামনে চলে এসেছে। কিছু মানুষ আপনার জীবনে আছেন যারা আপনার প্রতি জলনা পোষণ করেন। তারা আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত হন, কারণ এরা যে কোনো অবস্থায় আপনাকে এগিয়ে যেতে দেখতেই পারে না। আপনার হাসিটা তারা সহ্য করতে পারে না। যেই মুহূর্তে তারা আপনাকে খুশি দেখতে পায়, আপনার পেছনে ভুল রিউমার ছড়াতে শুরু করে, আপনাকে ছোট করে দেখানোর চেষ্টা করে। তোমাকে ধ্বংস করতে চায়। ডিসেম্বর মাসে যে তোমার কাজের ক্ষেত্রকে সাজাচ্ছে তার নাম আজকের ভিডিওতে তুমি জানতে পারবে, আর আজকের ভিডিও তোমার মাথা ঘুরিয়ে দেবে। শুধু একটা জিনিস মনে রেখো, যে মানুষ তোমার সফলতা দেখে ঈর্ষা করে, তোমার সুখ সহ্য করতে পারে না, তোমার উন্নতি তাকে সবসময় কষ্ট দেয়, যিনি তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করতে চায়, যে কাজটা করতে চাও সে সবসময় তোমাকে ছোট করে দেখে, সে তোমার সবচেয়ে বড় শত্রু। অন্যদের সাফল্য দেখে তো খুব সহজ, কিন্তু সেটা মেনে নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। অনেকেই থাকবে যারা তোমার সাফল্য দেখে নিজেদের হার মনে করবে, আর ধীরে ধীরে তাদের মধ্যে তোমার প্রতি ঘৃণা জন্ম নেবে, এবং তারা তোমাকে সেই চোখে দেখতে শুরু করবে, পুরোটা জালনায় ভরা চোখে, আর ধীরে ধীরে তোমাকে তাদের পাকা শত্রু বানিয়ে ফেলবে। কখনো কখনো এমনও হয় যে কেউ নিজেকে দুর্বল মনে করে, ব্যর্থ মনে করে, ছোট অনুভব করে। তখন সে কি করে? আশেপাশে সফল মানুষের নিজেকে বড় দেখানোর জন্য অন্যকে নিচে নামানোর চেষ্টা করে, আর অনেক সময় এই ভাবনাই আমাদের নিজেদেরকেও শত্রু বানিয়ে দেয়। ভাবো, তোমার আশেপাশে কেউ আছে যিনি জীবনে খুব একটা কিছু করতে পারেননি, আর তুমি একটু এগিয়ে গেছো। সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, ও তোমাকে দমিয়ে রাখবে যাতে ও নিজেকে ছোট মনে না করে। এমন কিছু মানুষও থাকে যারা তোমার নিজের হলেও ওদের মাথায় শুধু একটাই চিন্তা থাকে, তুমি যেন এগোতে না পারো, তোমার কাজ যেন সফল না হয়, কারণ তুমি যদি এগিয়ে গিয়েও তাহলে ওদের নাম কমে যাবে, ওদের লাভ কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, যে শত্রুটি তোমার আশেপাশে থাকে তা থেকে তোমার বিপদ অনেক গুণ বেশি। কারণ সবচেয়ে বড় ব্যাপার হলো, সে তোমার দৈনন্দিন জীবন সম্পর্কে জানে, তুমি কখন কি করছো। পাশাপাশি তোমার দুর্বলতাগুলো জানে, তুমি কোন কোন জিনিসে ভয় পাও, কোথায় তোমার টাকা জমা আছে, তোমার উপর কত ঋণ আছে, কত কিস্তি তোমার চলমান, এসব সব কিছু সে ভালো জানে। তা হোক তোমার সম্পর্ক হোক, আর্থিক অবস্থা হোক, তোমার অনুভূতি হোক, সব কিছু এই মানুষটা জানে। কারণ সে আমাদের কাছাকাছি থাকে, সে আমাদের নিজের। এই কারণেই সে একদম ঠিকঠাক প্ল্যান করে রাখতে পারে কখন তোমার ওপর আক্রমণ করতে হবে, কখন তোমাকে আঘাত দিতে হবে, কখন তোমার ওপর তান্ত্রিক কাজ চালাতে হবে। এ সবের পূর্ণ জ্ঞান তার থাকে। মানে দূরের শত্রু তোমাকে ততটা ক্ষতি করতে পারে না যতটা ঘর পরিবারের শত্রু তোমাকে করতে পারে। তাই তোমাকে অনেক সাবধান থাকতে হবে, অনেক সচেতন থাকতে হবে। এই লোকেরা বারবার তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কিছুই করতে পারবে না। তোমার আশেপাশে এমন কিছু মানুষও থাকবে যারা তোমার ভাবনাগুলোকে দমিয়ে রাখবে। যখন তুমি বলবে আমার একটা বড় বাড়ি বানাতে হবে, আমার ইচ্ছে একটা দারুণ বিশাল বাড়ি হবে, তাহলে ওরাই তোমার চিন্তা ভাবনাকে দমিয়ে রাখবে আর বলবে এত বড় বাড়ি করে কি হবে, মানুষের আসল দরকারই কি, আর তোমাকে বড় কিছু করার থেকে বিরত রাখবে। তুমি বড় গাড়ি কেনার কথা ভাবলে তারা বলবে বড় গাড়ি কেনার কি দরকার, টাকা বাঁচাও, দেখানো শোনানো করার দরকার নেই। কখনো কখনো তারা তোমার আত্মবিশ্বাসের ওপর আঘাত করে আর তোমার ভালো কাজগুলো নষ্ট করে ফেলে। পরে এসে বলে আমি তো তোমার মঙ্গল চাই, আর এমন পরামর্শ দেয় যে তোমার টাকা ডুবে যায়, তোমার সময় নষ্ট হয়, তুমি ভুল পথে এগিয়ে যাও, রিলেশন খারাপ হয়ে যায়, তোমার সিদ্ধান্তগুলো দুর্বল প্রমাণিত হয়। যদি এমন মানুষ তোমার চারপাশে থাকে তাহলে তোমাকে খুব সাবধান থাকতে হবে, কারণ এমন অবস্থায় এগিয়ে যাওয়া অনেক কঠিন। কারণ এসব মানুষ সারাক্ষণ তোমার ধ্বংস চায়, শুধু সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পেলে আর ছাড়ে না। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে, তোমাকে ঠকাতে, তোমাকে মারাত্মক বিপদে ফেলার জন্য তারা কোনো সুযোগ হাতছাড়া করবে না। এটা মনে রেখে চালো। এখন তোমার মনে প্রশ্ন আসছে, শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের আমাদের সবচেয়ে বড় শত্রু কে গুরুজি? এই বিষয়টা নিয়ে তোমাকে পুরো তথ্য দেব। তুমি এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো, তা একটু সময় বের করে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও, কারণ এই ভিডিওটাই তোমাকে সঠিক জ্ঞান দেবে আর বলবে ডিসেম্বর মাসে তোমার কার থেকে সাবধান থাকা দরকার, কার থেকে দূরে থাকতে হবে। প্রথমেই যে শত্রু হতে পারে সেটা তোমার নিজের বন্ধু হতে পারে। এখন তোমার মনে একটা প্রশ্ন উঠবে, আমাদের তো বন্ধু নির্বাচিতই, আর আমরা তাদের উপর বিশ্বাস রাখি। ওই বন্ধুরা ছেলেবেলার বন্ধু, তারা তোমার ক্ষতি করতে পারে না? শুধু সামনে থেকে বন্ধু, পেছনে নয়। এমন বন্ধুদের কথা হচ্ছে যারা তোমাকে বারবার টোকা মারে, তোমার সাফল্যকে ছোট করে দেখায়, তোমার সামনে হাসে, পেছনে তোমার মজা করে, কখনো তোমার উন্নতি হলে তোমাকে প্রশংসা করে না, এবং সবসময় তোমাকে জুয়া সাট্টা ধূমপানের দিকে ঠেলে দেয়। এই জগতে অনেক এমন বন্ধু পাওয়া যাবে যারা তোমাকে বড় কিছু করতে উৎসাহ দেয় না, বরং নেশা করতে প্রলুব্ধ করে। এমন বন্ধুরা কখনো তোমার নিজের নয়, হতে পারে না। আসল বন্ধু সেই যে ধনী বা গরিব হওয়া দেখে না, না পরিস্থিতি দেখে। তার একটাই লক্ষ্য তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া,
আর তোমার পরিস্থিতি বুঝে তোমার পাশে থাকা। তোমার সত্যিকারের বন্ধু বেছে নিতে হবে, যাদের থেকে সাবধান থাকতে হবে, যারা তোমাকে ভুল পরামর্শ দেয়, ভুল পথে নিয়ে যায়, আর কয়েকটা টাকার জন্য বন্ধুত্বও ভেঙে দেয়, তোমাকে ঠকায়। এমন বন্ধুত্ব থেকে একটু দূরে থাকো, সাবধান থেকো। এরপর গুরুজি বলছেন এমন কিছু আত্মীয়ের কথা যারা তোমার জীবনে বড় ধাক্কা দিতে পারে। আমাদের পরিবারে এমন কিছু আত্মীয় থাকে যারা অন্য কারো সন্তানের সাফল্য দেখে খুবই ঈর্ষান্বিত হয়। তুমি নিজেও এটা নিশ্চয়ই অনুভব করেছো। তুলনা করা, তাচ্ছিল্য করা, ঈর্ষা করা, এসব তাদের মধ্যে থাকে। যে মানুষ তোমার সামনে কারো প্রতি ঈর্ষান্বিত হতে পারে, সে তোমার পেছনেও কারো প্রতি ঈর্ষান্বিত হয়। মোট কথা, এমন আত্মীয় যারা প্রত্যেকের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়, তাদের সঙ্গে সম্পর্ক একটু কম রাখা ভালো। কারণ যখন তুমি জীবনে এগিয়ে যাবে, তখন তোমার প্রতিফলনও এমনই আচরণ করবে। কিন্তু তুমি সম্পর্ক বজায় রাখতে জানো, তুমি এগিয়ে যাবে। সবার সঙ্গে মিশো, সবার সঙ্গে কথা বলো, কিন্তু এখন একটু সতর্ক হতে হবে। সবার উপর বিশ্বাস করা, সবাইকে নিজের ভাবা, এটা নিজের জন্য ঝামেলা ডেকে আনার মতো। এটা খেয়াল রাখতে হবে। তৃতীয় নম্বরে গুরুজি প্রতিবেশীর নাম বলবেন, আর সেই প্রতিবেশী কে, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। প্রতিবেশী আমাদের সবচেয়ে কাছের মানুষ। কাছাকাছি থাকায় সব খবরাখবর ওর কাছে চলে আসে। যেমন আমাদের বাড়িতে কে আসছে, কে যাচ্ছে, আমরা কত আয় করছি, সব হিসেব ওদের মাথায় থাকে। কিন্তু মন খারাপ হয় তখনই যখন ওদের বাড়িতে দামি জিনিসপত্র কম আসে আর তোমার ঘরে দামি জিনিস বেশি চলে আসে। মানে তুমি যদি একটা ফ্রিজ নিয়ে আসো, টিভি নিয়ে আসো বা কোনো বড় কিছু নিয়ে আসো, ওরা তার খবর পেয়ে যাবে। তারপর ওরা আগুনের মতো জ্বলে উঠবে আর পুরো কলোনি, পুরো মহল্লায় তোমার বিরুদ্ধে গুজব ছড়াবে যে ওরা তো ঠিকঠাক টাকা উপার্জন করে না, এত কম বয়সে কেউ কি করে এতটা করতে পারে, আমাদের বিশ্বাস হয় না, এইসব কথা। আমাদের বাড়ির লোকও তো অনেক বছর ধরে কঠোর পরিশ্রম করছে, ওরা তো কিছুই করতে পারেনি। কিন্তু দেখো, ভাগ্য চাইলে সময়ের আগে অনেক কিছু নিয়ে আসে, কারোর ভাগ্যে আসে না। তাই তোমাকে প্রতিবেশীদের নিয়ে খুব সাবধান থাকতে হবে। প্রতিবেশীদের উপর খুব বেশি বিশ্বাস করার ভুল করো না। বিশেষ করে প্রতিবেশিনীদের থেকে দূরে থাকা ভালো। যদি তোমার প্রতিবেশিনী তোমাকে কোনো উপহার দেয়, তবে সেটা ফিরিয়ে দাও। না হলে সেই উপহার দিয়ে পরবর্তীতে পুলিশের কাছে তোমার বিরুদ্ধে মামলা হতে পারে, মিথ্যে অভিযোগও হতে পারে। খুব সতর্ক থাকতে হবে। গুরুজি যেগুলো বলছেন সব তোমার রাশির ভবিষ্যৎ দেখাচ্ছে। কে শত্রু তার নাম পরের ভিডিওতে জানানো হবে। একটু সময় বের করে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো কাজ তো তোমারই করতে হবে। এখন ধরো তুমি কোনো অফিসে কাজ করো, কোনো চাকরি করো বা ব্যবসা করো, সেখানে আশেপাশে কিছু মানুষ থাকবেই, কেউ সহকর্মী, কেউ প্রতিদ্বন্দ্বী। তোমার উন্নতি তাদের জন্য একটা ভয় হয়ে দাঁড়ায়, এটা মনে রেখো। যেই মানুষ তোমার আশেপাশে কাজের জগতে আছে, সেও এগোতে চায় আর তুমিও এগোতে চাও। কিন্তু তোমার ভাবনা এই যে সবাই নিজের পরিশ্রমের মাধ্যমেই এগোবে। তোমার এই চিন্তা নয় যে সে পরিশ্রম করছে তবুও সে পিছিয়ে থাকতে হবে। তোমার মধ্যে কোনো ছলনা নেই। কিন্তু সামনে যে মানুষটা আছে, মানুষ তো এমন, তার চিন্তাধারা আলাদা। সে তোমার সাফল্য দেখে জ্বলে যায়, তাই তোমার বিরুদ্ধে গুজব ছড়ায়, তোমার কাজ নষ্ট করার চেষ্টা করে, তোমার পথে বাধা দেয়, একই সঙ্গে তোমার সামনে ভালো আচরণ করে, কিন্তু বসের কাছে তোমার বিরুদ্ধে ছলনা করে। অফিসের এমন একজনের নাম আমি পরের ভিডিওতে বলবো, একটু সতর্ক থাকো। কারণ তার নাম শুনে তোমার মাথায় ঝড় উঠতে পারে, চোখেও জল আসতে পারে। কিন্তু এখন নিজের ভালোর জন্য ভাবো। নিজের প্রতি ভালো ভাবতে হবে, তবেই আমরা সেফ থাকতে পারবো, তবেই ভালোভাবে জীবন কাটাতে পারবো। সাথে সাথে কখনো কখনো আমাদের নিজের জীবন সঙ্গীও আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আপনি দেখেছেন আজকাল সময়ে সম্পর্ক খুব কম টিকে থাকে, কারণ সম্পর্ক আশা আর প্রত্যাশার উপর দাঁড়িয়ে থাকে। প্রত্যেকের কিছু না কিছু চাওয়া থাকে, আর সেই চাওয়া পূরণ না হলে সম্পর্ককে শেষ বলে দেওয়া হয়। কিছু সম্পর্ক এমন হয় যেখানে নিয়ন্ত্রণ আর আধিপত্য এত বেশি থাকে যে একে অপরকে নিচে নামিয়ে আনে। তাই পরের বার যখন কারোর সাথে বিয়ে করার কথা ভাববেন, ভালো করে বুঝে চিন্তে করবেন। সেই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ছেলেটা বা মেয়েটার সাথে ঝগড়া করো না, যেটা তোমার জন্য ঝুঁকি হতে পারে। কারণ গুরুজি যেসব কথা বলেছেন সেগুলো পুরো কুণ্ডলীর উপর নির্ভর করে বলা হয়েছে। যেই নামে নামগুলো এসেছে সেগুলো গ্রহের গতি অনুযায়ী বের করা হয়েছে। কোনো কথা নিজের মন থেকে বলো না, এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কখনো কখনো আমরা এতটাই চিন্তিত হয়ে পড়ি যে আমাদের মানবতার উপর থেকে বিশ্বাস উঠে যায়। কিন্তু প্রশ্ন ওঠে, আমরা আমাদের শত্রুকে কিভাবে চিনব, তার নাম কি? প্রথমেই তোমাকে শুধু এটার দিকে খেয়াল রাখতে হবে যে মানুষ তোমার সফলতায় খুশি হচ্ছে না এবং তোমার ব্যর্থতায় জশ্নোৎসব করছে, খুশি হচ্ছে, সে হলো তোমার সবচেয়ে বড় শত্রু। যদি কেউ তোমার উন্নতিতে সত্যিই খুশি না হয়, তবে বুঝে নিও সে একটা বিপদ। সে তোমার নিজের হতে পারে না, এটা তোমার বুঝতে হবে। কিছু মানুষ সামনে থেকে খুব মিষ্টি কিন্তু পেছনে অনেক তিক্ত। তোমার সামনে বলে তুই তো আমার ভাই, আর পেছনে তোমার বিরুদ্ধে বিষ ছড়ায়। এমন দুমুখ মানুষ থেকে সাবধান থাকতে হবে। একটু খেয়াল রেখো, এমন মানুষও আছে যারা তোমাকে বলে তুই এটা করতে পারবি না, তোর সামর্থ্য নেই, তোর চিন্তাভাবনা খুব ছোট। আসলে তারা ইচ্ছেকৃতভাবে তোমার মগজে নেতিবাচক চিন্তা ঢুকানোর চেষ্টা করে, কারণ তারা জানে
বারবার যদি তারা তোমাকে এমন কথা বলে তাহলে তোমার মনোবল ভেঙে যাবে, তোমার সাহস কমে যাবে, তুমি যা করতে চেয়েছিলে তা আর করতে পারবে না। তাই তারা বারবার তোমার মনে ঢুকায় যে তুই পারবি না, তোর সামর্থ্য নেই, তোর চিন্তা খুব ছোট, তোর মধ্যে আত্মবিশ্বাস নেই। আর আমরা তাদের কথা মেনে নিই, ভাবি হ্যাঁ আমি এটা পারবো না, কারণ আমরা তাদের বিশ্বাস করি। কিন্তু তারা আসলে আমাদের কাজ নষ্ট করার জন্যই এভাবে আচরণ করছে। কখনোই তোমার ব্যক্তিগত তথ্য ওইসব মানুষের কাছে যেতে দেওয়া যাবে না। ঘর বন্ধ রাখো, কিন্তু কথা বাইরে চলে যায়, কারণ মানুষের উপর বিশ্বাস করা যায় না। কিন্তু আমাদের ভুলগুলো কি সেটা জানা খুব জরুরি, যেই কারণেই আমরা বারবার তাদের ষড়যন্ত্রে পড়ে যাচ্ছি। প্রথম ভুল হলো খুব দ্রুত কারো ওপর বিশ্বাস করে ফেলা। এই ভুলগুলো বারবার তোমার হৃদয়কে আঘাত করে। তোমার দুর্বলতা, তোমার ভয়, তোমার বাড়ির অবস্থা এসব কাউকে বলো না, সবাইকে তোমার সাফল্যের কথাও বলো না। দেখানো নিজেকে কখনোই প্রথম অগ্রাধিকার দিও না। আমরা সবার জন্য ভালো মানুষ হয়ে যাই, যার কারণে মানুষ আমাদের ব্যবহার করে। কখনো কখনো যদি ব্যস্ত থাকো তাহলে মানুষকে মুখে না বলতেও শিখো। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দাও এবং নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো, এবং নিজের জীবনকে অন্যদের জীবনের সাথে মিশিয়ে দেওয়াও বন্ধ করো। তুমি জীবনে অনেক এগিয়ে যাবে, সত্যি তোমার প্রতিটি কাজ সফল হবে। তোমার মস্তিষ্ককে শক্ত রাখো এবং এতটাই সতর্ক থাকো যে শত্রু কোথাও বাইরে লুকিয়ে থাকে না, সে আমাদের চোখের সামনে থাকে, আমাদের চারপাশে থাকে, আমাদের সম্পর্কের মধ্যে থাকে, আমাদের বন্ধুত্বেও থাকে, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। যদি এই শত্রুকে হারাতে চাই তাহলে প্রথমেই তাকে চিনতে হবে। গুরুজি এখন তার নাম বলবো, আর দ্বিতীয় ধাপ হচ্ছে নিজেকে শক্ত করা। প্রথমে যে শত্রুর নাম বলবো সে ডিসেম্বর মাসে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়। তার নাম ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয়। সে তোমার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, কাছের আত্মীয় হতে পারে। একটু সাবধান থেকো। এস নামের মানুষটা খুব চালাক, বুদ্ধিমান, তার বয়স 30-এর কাছাকাছি, আর আপনি 40 বছরের কাছাকাছি আছেন। আর এই বয়সে আপনার জন্য একটা বড় ঝুঁকি আসছে। গুরুজি আপনাকে সতর্ক করতে চাইছেন। একজন মানুষ আছেন যিনি আপনার সহকর্মী, আপনার সাথে কাজ করেন, আপনার প্রতিপক্ষও বটে। তার নাম ইংরেজিতে এম দিয়ে শুরু হয়। ডিসেম্বর মাসে এম নামের ওই ব্যক্তি আপনার কাজকর্মে সমস্যা সৃষ্টি করতে পারে, আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে পারে। খুব সতর্ক থাকতে হবে। তৃতীয় নং হিসেবে একটা প্রতিবেশীর নাম বলতে চাচ্ছি। একজন নারী যিনি আপনার জীবনে বড় ঝামেলা নিয়ে আসছেন, বিপদ ডেকে আনছেন। তার নাম ইংরেজিতে আর অক্ষর দিয়ে শুরু হয়। মানে তোমার জীবনে যে কেউ হোক না কেন, মেয়ের নাম যদি ইংরেজি অক্ষর দিয়ে শুরু হয় তাহলে অনেক সাবধান থাকতে হবে, না হলে জীবনটা একেবারেই খারাপ হয়ে যাবে। যদি সম্প্রতি তুমি জীবনসঙ্গী খুঁজছো তাহলে তোমার রাশির ওপর ভিত্তি করে এইচ নামের জীবনের সঙ্গীর থেকে সাবধান থাকতে হবে, ওর থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। বাকিটা তোমার জীবন ঠিকঠাক চলতে পারে, শুধু একটু বেশি চতুর থাকতে হবে আর গুরুজির কথা মাথায় রাখতে হবে। যদি আজকের এই স্পেশাল ভিডিওটা তোমাকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে একদম ভুলিও না। সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলবেন না। সবাইকে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। প্রতিধ্বনিত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ প্রতিটা পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে দেখে সে কখনো চিন্তা করে না। সে জানে কঠিন সময়ও তার আত্মাকে আরও শক্তিশালী করার জন্য আসে। চিন্তা থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হল তোমার চিন্তা বদলে ফেলা। নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসে ইতিবাচক শক্তিতে মন ভরিয়ে তোলা। যখন তুমি ভাবো সব শেষ, ঠিক সেই মুহূর্তে জীবন তোমার জন্য নতুন একটা দ্বার খুলে দেয়। যখন মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে জীবন চালাতে চায় তখন চিন্তা হয়, আর যখন সে অসীম বুদ্ধির উপর বিশ্বাস করে তখন শান্তি আসে। ব্যর্থতার ভয়েই চিন্তার সবচেয়ে বড় কারণ। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, বরং শেখার প্রথম ধাপ। যে শেখে সে এগোয়। চিন্তার কারণে তুমি বারবার সেই ভাবনা ভাবো যা তোমার দরকার নেই। এর বদলে তোমার যা দরকার সেটার দিকে মনোযোগ দাও। যেখানে মনোযোগ যায় সেখানে শক্তি প্রবাহিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার ভেতরে লুকালো শক্তিকে বের করে আনার জন্য এসেছে। এটা মেনে নাও। চিন্তা করো না এটা কেন এসেছে সেটা শেখো না, বরং শেখো এটা তোমাকে কি শিখাতে এসেছে। যখন তুমি নিজের ওপর আর ঈশ্বরের ওপর বিশ্বাস করো তখন জীবন একটা যাত্রা হয়ে যায়, যেখানে প্রতিটি মোড়ে শেখার, শান্তির আর ভালোবাসার দেখা মেলে। চিন্তা সেখানে টিকতেই পারে না। চিন্তা হারানোর সবচেয়ে সুন্দর উপায় হল কৃতজ্ঞ থাকা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই সব জিনিস নিয়ে ভাবো
যার জন্য তুমি কৃতজ্ঞ। চিন্তা নিজে থেকেই চলে যাবে। চিন্তার সবচেয়ে বড় ফাঁদ হল এটা তোমাকে মনে করায় যে তুমি কিছু করছো, অথচ আসলে তুমি শুধু তোমার শক্তি নষ্ট করছো। সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি কাজ করো আর ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দাও। মানুষ তখনই সবচেয়ে অস্থির হয় যখন সে ভাবতে থাকে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা উচিত। জীবনের রহস্য হল যা বদলাতে পারো সেটা বদলাও, আর যা বদলানো যায় না সেটা মেনে নাও। ভবিষ্যতের অনিশ্চয়তায় চিন্তার মূল কারণ, কিন্তু মনে রেখো, যখন তুমি অন্ধকারে একটা প্রদীপ জ্বালাও, পুরো পথটা দেখা যায় না, শুধু পরের ধাপটাই দেখা যায়। সেটাই যথেষ্ট। প্রায়ই আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আসলে ঘটে না। চিন্তা একটা কল্পিত গল্প, যেটা মন বারবার রচনা করে। এই গল্পটা থামানো শেখো। মানুষ নিজের উপর বিশ্বাস করে না, তারা সবসময় চিন্তায় থাকে। আত্মবিশ্বাস হলো সেই বীজ যেখান থেকে বিশ্বাসের গাছ জন্মায়, আর তার ছায়ায় শান্তি মাথা তোলে। চিন্তা আর বিশ্বাস একসঙ্গে থাকতে পারে না। যখন বিশ্বাস বাড়বে তখন চিন্তা কমবে। এটা ঠিক ততটাই নিশ্চিত যতটা সূর্য উঠলে অন্ধকার চলে যায়। কখনো কখনো জীবন তোমাকে খালি হাতে রাখে, যাতে তুমি সঠিক জিনিসগুলো ধরতে পারো। তখন চিন্তা করো না, শুধু বিশ্বাস করো যা তোমার জন্য ঠিক সেটাই তোমার কাছে আসবে। সময়ের সবচেয়ে ভালো ব্যবহার হলো চিন্তায় নয়, চেষ্টা আর ধৈর্যে। যে ব্যক্তি বর্তমানে সম্পূর্ণ সততার সঙ্গে পরিশ্রম করে, তার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে ওঠে। মনে ঝড় থাকলে বাইরের জগৎও অশান্ত মনে হবে। মন শান্ত থাকলে পৃথিবীও সুন্দর মনে হবে। চিন্তা বাইরের সমস্যা নয়, এটা অন্তরের অবস্থা। যেদিন তুমি মেনে নেবে যে প্রতিটি অভিজ্ঞতা তোমার উন্নতির জন্য, সেদিনই চিন্তা শেষ হয়ে যাবে। প্রতিটি পরিস্থিতি তোমাকে শক্তিশালী করার জন্য আসে। চিন্তার সমাধান পালানো নয়, তার মোকাবিলা করা। সমস্যার থেকে ভয় দিয়ে পালানো ব্যক্তি সবসময় বন্দী থাকে, কিন্তু তার মোকাবিলা করাই সৎ বিজয়ী হওয়ার পথ। যখন তুমি প্রতিটা কাজ ঈশ্বরের নামে করবে, তখন চিন্তা থাকবে না। যদি তুমি ফলাফল নিয়ে চিন্তা করো, তাহলে কাজের আনন্দ হারিয়ে ফেলো। শুধু কাজের উপর মনোযোগ দাও, কারণ ফলাফল সবসময় তোমার ভালোর জন্যই হবে। চিন্তার সবচেয়ে বড় ওষুধ হল বর্তমান মুহূর্তে বাঁচা। যা এখন আছে সেটাকেই গ্রহণ করো। এটাই শান্তির রহস্য। এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। মানুষের আসল কষ্ট তার চিন্তা থেকেই আসে, পরিস্থিতি থেকে নয়। যখন চিন্তা বদলায়, তখন দৃষ্টিভঙ্গিও বদলে যায়, আর চিন্তাও মুছে যায়। প্রকৃতি আমাদের শেখায়, প্রতিটি অন্ধকার রাতের পর ভোর হয়। তাই চিন্তা করো না, তোমার জীবনের সূর্য অবশ্যই উঠবে। যখন তোমার বিশ্বাস, তোমার ভয় যত বড় হবে, তখন এই চিন্তাও নিজে নিজে শেষ হয়ে যাবে। বিশ্বাসই সেই তলোয়ার যা চিন্তার অন্ধকার কাটিয়ে দেয়। তোমার চিন্তার অর্ধে কি হয় এই ভেবে যে মানুষ তোমার বিষয় কি ভাববে। মনে রেখো, মানুষ ঠিক ততটুকুই ভাবতে পারে যতটা তাদের চিন্তার সীমা। তোমার মূল্য নিয়ে নয়। ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটা তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তুমি ধৈর্য ধরো, তখন চিন্তা নিজে নিজে গলে যায়, আর সমাধান নিজেই তোমার কাছে চলে আসে। জীবন একটা প্রবাহ। যদি তুমি তাকে থামানোর চেষ্টা করো, তবে চিন্তা জন্মাবে। যদি তুমি তাকে বয়ে যেতে দাও, তুমি যদি মেনে নাও, তাহলে শান্তি আর ভালোবাসা তোমার জীবনের অংশ হয়ে যাবে। যেদিন তুমি নিজের মনে বিশ্বাস করো যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে, ঠিক সেই মুহূর্ত থেকেই চিন্তার শেষ হয়, আর জীবন একটা পবিত্র যাত্রায় পরিণত হয়। যখন মন ভয় কাঁপে, তখন শ্রীকৃষ্ণ বলে, আমাকে ধরে রাখো, চিন্তা ছেড়ে দাও। যিনি আমার উপর বিশ্বাস রাখে, তার পথ কখনো অন্ধকারময় হতে পারে না। প্রতিটি পরিস্থিতি তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য নয়, তোমাকে উঠিয়ে দেওয়ার জন্য আসে। চিন্তা হয় কারণ তুমি তাকে শত্রু মনে করো, বন্ধু হিসেবে গ্রহণ করো, আর তার থেকে শেখো। যখন তুমি তোমার জীবনের ডোর ঈশ্বরের হাতে তুলে দাও, যখন তুমি সব কিছু ছেড়ে দাও, তখন চিন্তার বোঝা কমে যায়। এটা সমর্পণ না, এটা সবচেয়ে বড় সাহস।
যার হৃদয়ে কৃতজ্ঞতা থাকে তার আত্মা কখনো ফাঁকা থাকে না। চিন্তা থাকে সেখানে যেখানে কৃতজ্ঞতার আলো নেই। যেমন বীজকে অন্ধকারে মাটির মধ্যে চাপা দিতে হয়, তেমনি তোমাকেও কষ্টের সময় ধৈর্য ধরতে হয়। চিন্তা করো না, এই অন্ধকার তোমার উদয়ের প্রস্তুতি। তোমার জীবনে যা হবার তা সময় এলে হয়েই যাবে। চিন্তা করলে তুমি ঘড়ির কাঁটাকে দ্রুত করতে পারবে না, বরং মন শান্তি হারাবে। যখন মন হেরে যেতে চায় তখন নিজেকে বলো, আমি একা নই, প্রভু আমার সাথে আছেন। এই স্মরণটাই চিন্তার ওষুধ। বর্তমান মুহূর্ত হল সবচেয়ে বড় উপহার। যখন তুমি এতে জীবন কাটাও তখন ভবিষ্যতের চিন্তা আর অতীতের বোঝা নিজে নিজে মিটে যায়। চিন্তার বোঝা তুলে সমস্যার সমাধান হয় না, বরং দৃষ্টি ঝাপসা হয়ে যায়। মনকে পরিষ্কার রাখো, সমাধান নিজে নিজে দেখা দিতে শুরু করবে। যদি রাস্তা কঠিন মনে হয়, বুঝে নাও তুমি সঠিক পথে আছো। সহজ পথ ইতিহাস তৈরি করে না। চিন্তা করো না, সামনে আলো আছে। চিন্তা এমন আগুনের মতো যা ধীরে ধীরে ভিতরে শান্তিকে পুড়িয়ে ফেলে। বিশ্বাস সেই বৃষ্টির মতো যা এই আগুনটিকে নিভিয়ে দেয়। বুঝিয়ে দেয়। শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন কমলার ফুল কাদায় ফোটে, তেমনি মহান আত্মারা কঠিন সময় ফুটে ওঠে। চিন্তা করো না, বিশ্বাস তোমাকে কমল ফুল বানায়। তোমার আত্মার আলো কোনো অন্ধকারে ভয় পায় না। যতক্ষণ তুমি নিজের চিন্তাকে গুরুত্ব দেবে না, ততক্ষণ সেটা তোমাকে স্পর্শ করতে পারবে না। ব্যর্থতার ভয়ই চিন্তার কারণ। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়, বরং সফলতার প্রথম অধ্যায়। যা হয়েছে তা ঠিক হয়েছে, যা হচ্ছে তা ঠিকই হচ্ছে, যা হবে সেটাও ঠিকই হবে। এই ভাবনাই চিন্তার শেষ এবং শান্তির শুরু। জীবনে যখন কিছুই বুঝতে না পারো, তখন শান্ত থাকো। অনেক সময় নীরবতা সেই উত্তরটাই দেয় যা শব্দ দিতে পারে না। তোমার মনটা তখনই হালকা হবে যখন তুমি নিয়ন্ত্রণের আসক্তি ছেড়ে দেবে। সব কিছু নিজের হাতে রাখার চেষ্টা করেই চিন্তা হয়। যতদিন তুমি মনে করবে জীবন তোমার বিরুদ্ধে, ততদিন চিন্তা থাকবে। জীবন তোমার পাশে আছে, এটাই সত্য। প্রতিটি সকালে মনে করো, প্রভু আমাকে নতুন একটা দিন দিয়েছে, এর মানে আমার জন্য কিছু ভালো হয়েছে। এই বিশ্বাসী চিন্তা দূর করে দেয়। যেগুলো তোমার হাতে নেই সেগুলো নিয়ে চিন্তা করো না। তোমার মনে যতটা বিশ্বাস থাকবে, ততটাই এটা একদম চমৎকার হবে। যত বেশি চিন্তা করবে, ততই বেশি বোঝা বুকে বেঁধে নেবে। সিদ্ধান্ত তোমার হাতে। জীবনের অনেক সময় এটা ঘটে যে জীবন আমাদের খালি করে দেয় যাতে নতুন কিছু ভরতে পারে। চিন্তা করো না, এই খালি জায়গায় নতুন সুখের জন্ম দেয়। যেমন মেঘ সবসময় সূর্যকে ঢেকে রাখতে পারে না, তেমনি চিন্তাও তোমার বিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না। বিশ্বাস রাখো, সূর্য আবার উজ্জ্বল হবে। অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তায় আটকে থেকো না। যিনি এই মুহূর্তকে গড়ে তোলেন, তিনিই জীবনের আসল আনন্দ নিতে পারেন। চিন্তা থেকে দূরে থাকা কোনো জাদু নয়, এটা একটা সাধনা। প্রতিদিন তোমার মনকে বিশ্বাসের মন্ত্র দিয়ে সিঞ্চন করো। যখন মন ভয়ে গুঞ্জন শুনতে পাও, শ্রীকৃষ্ণ বলেন, যখন বিশ্বাস ভেঙে যায় তখন অভিযোগ করো না, বরং শিক্ষা নাও আর সামনে এগিয়ে যাও। সম্পর্ক সবসময় শব্দে মেটে না, কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর হয়। নীরবতার মধ্যে লুকানো শক্তি আর সত্যি আছে, যা সময় এলে সবকিছু বদলে দেয়। যে মানুষ প্রতিটা বিষয়ে প্রতিক্রিয়া দেখায়, সে নিজেরই ক্ষতি করে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য হল সেই যা অপমান সহ্য করেও নিজের ভিতরে শান্তি বজায় রাখে। একাকিত্ব কোনো ভয় নয়, এটা আত্মার সবচেয়ে বড় সঙ্গী। যখন তুমি একা হাঁটো তখন নিজের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাও। সম্পর্ক রক্তের সত্যি মনের তৈরি হয়। যদি মন পবিত্র হয় তো অপরিচিতও নিজের মতো লাগে, আর যদি মন অপবিত্র হয়, নিজেরাও পরের মতো মনে হয়। জীবনের সবচেয়ে সুন্দর সুর নীরবতায় বাজে। যখন তুমি শান্তিতে বসো তখন তোমার হৃদয় এমন কিছু বলে যা শব্দ কখনো বলতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো কাউকে মাফ করে দেওয়া, কারণ ক্ষমা দুর্বলের নয়, শক্তিশালীর গহনা। সংগ্রাম সবসময় বাইরে হয় না, কখনো কখনো সবচেয়ে বড় যুদ্ধ মানুষকে নিজের ভিতরে লড়তে হয়। যে নিজের মনকে জয় করে, সে পৃথিবীকেও জয় করে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা পাওয়া বা হারানোর জন্যে নয়, বরং বড় কিছু না, ভালোবাসা টিকিয়ে রাখা সবচেয়ে বড় ধর্ম। কারণ প্রকৃত ভালোবাসা হলো এমন যা স্বার্থহীন হয়। সময়ও সবচেয়ে বড় শিক্ষক। এটা ডাকে না, বুঝায় না, শুধু চুপচাপ শেখায় কার ওপর বিশ্বাস রাখতে হবে আর কাউকে ভুলে যেতে হবে। বিশ্বাস কাঁচের মধ্যে হয়, একবার ফাটল ধরলে জোর দিলেও তার ঝলক আগের মতো থাকে না। শ্রীকৃষ্ণ বলেন,
যখন বিশ্বাস ভেঙে যায় তখন সেই মানুষ থেকে দূরত্ব বজায় রাখো, কিন্তু হৃদয়ে কখনো তিক্ততা রাখো না, কারণ তিক্ততা মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয়। ভাঙা বিশ্বাস থেকে শিক্ষা নাও এবং নিজের জীবনকে আরও শক্ত হও। সম্পর্ক সবসময় রক্তের বন্ধনে বাঁধা থাকে না। অসংখ্য মানুষ আছেন যাদের তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, না কোনো নাম, তবুও তাদের ভালোবাসা জীবনের সঙ্গী হয়। আবার কখনো কখনো নিজেরাই পর হয়ে যায়। মনে রেখো, সত্যিকারের সম্পর্ক হলো সেই যেখানে মনের পবিত্রতা থাকে, শুধু নামের বন্ধনে নয়। চুপ থাকা সহজ কাজ নয়। এটা সবচেয়ে বড় উত্তর যখন তোমার কথা কার্যকর হয় না, যখন সামনে বসে ওরা শুনতেই চায় না, তখন চুপই তোমার সবচেয়ে উচ্চস্বর হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, চুপ থাকে সাধনা, চুপ থাকা ধৈর্য, এবং চুপ থাকাই আত্মা হল সবচেয়ে গভীর ভাষা। একাকিত্ব দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ একা থাকে তখনই সে নিজের সঙ্গে মিলিত হতে পারে। যারা একা থাকার কলা শিখে ফেলে তারাই এই পৃথিবীর আওয়াজের মাঝে শান্তি খুঁজে পায়। মনে রেখো, একাকিত্ব আমাদের আত্মনির্ভর করে তোলে, আর আত্মনির্ভরতা হল সবচেয়ে বড় জয়। অপমান থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল প্রতিক্রিয়া না দেওয়া, কারণ প্রতিটি জবাব দেওয়া জরুরি নয়। শ্রীকৃষ্ণ বলেন, যে প্রতিটি কথার জবাব দেয় সে তার শক্তি হারায়, কিন্তু যে ধৈর্য ধরে তার নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা করা হলো এই সংসারের সবচেয়ে বড় সাহস। কেউ তোমাকে কষ্ট দেয়, কেউ তোমাকে ভাঙে, তখন তোমার সামনে দুটি বিকল্প থাকে, বা তো বদলা নাও বা ক্ষমা করে সামনে এগিয়ে যাও। বদলা মনকে আরও ভারী করে তোলে, কিন্তু ক্ষমা আত্মাকে হালকা করে দেয়। ক্ষমা করা অন্যদের জন্য নয়, নিজের জন্য সবচেয়ে বড় উপহার। সংগ্রাম থেকে ভয় পাও না, কারণ সেটাই তোমাকে গড়ে তোলে। প্রতিটি মহান মানুষের গল্পই সংগ্রাম থেকেই শুরু হয়। যখন তুমি অন্ধকারের বিরুদ্ধে লড়াই করো তখনই তোমার ভিতরে আলো সৃষ্টি হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে ভয়কে জয় করতে পারে সে কোনো যুদ্ধে হারতে পারে না। প্রেম পাওয়া বড় কথা না, প্রেম নিভানো সবচেয়ে বড় পরীক্ষা। কারণ পাওয়ার মধ্যে স্বার্থ লুকিয়ে থাকতে পারে, কিন্তু প্রেম নিভাতে হয় ভালোবাসা আর সমর্পণ দিয়ে। আসল প্রেম সেইটাই যেখানে কোনো প্রত্যাশা থাকে না, শুধু দেওয়ার মন থাকে। প্রেম তখনই টিকে থাকে যখন সেটা নিঃস্বার্থ হয় আর মন থেকে পবিত্র হয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষক কোনো মানুষ না, সময় নিজেই। সময় চুপচাপ আমাদের শেখায় কে আসল আর কে শুধু দেখানোর জন্য। সময় আমাদের ভাঙলেও আবার তুলে ধরতেও শেখায়। তাই কঠিন সময় নিয়ে চিন্তা করো না, কারণ সময় তোমাকে সেই মানুষটায় পরিণত করে যেই হওয়ার জন্য তুমি জন্মেছ। মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, নিজের ভেতরেরই। রাগের সঙ্গে লড়াই করা, ঈর্ষার সঙ্গে লড়াই করা, লোভের সঙ্গে লড়াই করাই আসল সাধনা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজের ভেতরে শত্রুদের জয় করতে পারে সে সত্যিকারের বিজয়ী। বাইরের জয় তো অস্থায়ী, কিন্তু ভেতরের জয় চিরস্থায়ী। ধৈর্য শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য সেই শিল্প যেখানে মানুষ কোনো অভিযোগ ছাড়াই সময়ের সঙ্গে থাকে। যখন পথ কঠিন হয়ে যায় আর গন্তব্য দেখা যায় না, তখন ধৈর্যই সেই বাতি অন্ধকারে আলো হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্যশীল মানুষই সত্যিকারের বিজয়ী। মানুষ যখন বাইরের জগৎ জিততে ব্যস্ত হয় তখন সে নিজের ভেতরের জগৎ হারায়। সবচেয়ে বড় সাম্রাজ্য রাজপ্রাসাদের নয়, আত্মার শান্তি। নিজের মনকে জয় করো, তখন এই পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো একাকিত্বের মুখোমুখি হয়। এই একাকিত্ব সাজ নয়, বরং আশীর্বাদ, কারণ এতে মানুষ নিজেকে বুঝতে পারে, নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় এবং নিজের ভেতরের আলো দেখতে পায়। মনে রেখো, একাকিত্ব থেকে পালাও না, তাকে গ্রহণ করো। রাগ কখনো সমস্যার সমাধান দেয় না। এটা আগুনের মতো, যা আগে নিজেকেই পুড়িয়ে ফেলে, তারপর অন্যদের। শ্রীকৃষ্ণ বলেন, রাগকে জয় করা মানে নিজের ওপর বিজয় লাভ করা, আর নিজের ওপর বিজয় লাভ করা মানে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়া। জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই যে তুমি অন্যদের জন্য আলো হয়ে ওঠো।
যদি তোমার কথা, তোমার কাজ আর তোমার আচরণ কারো অন্ধকার একটু হলেও কমাতে পারে, তাহলে বুঝো তোমার জন্ম অর্থপূর্ণ হয়েছে। প্রত্যাশা মানুষের মনকে কষ্ট দেয়, কর দেয়। যখন তুমি অন্যদের থেকে আশা করো আর তা পূরণ হয় না, তখন মন ভেঙে যায়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, ভালোবাসো কিন্তু প্রত্যাশা করো না, কারণ সত্যিকারের ভালোবাসা হল যেখানে নেওয়ার নয়, শুধু দেওয়ার ইচ্ছা থাকে। ব্যর্থতা শেষ নয়, এটা একটা নতুন শুরুয়ের ইঙ্গিত। প্রতিটি পড়া তোমাকে আরও শক্তিশালী করে। মনে রেখো, যারা ব্যর্থতা থেকে ভয় পায় তারা কখনো সফলতার ছোঁয়াও পায় না। তাই পড়েও উঠে দাঁড়ানো শেখো, কারণ উঠে যেতেই এগিয়ে যাওয়া। নীরবতায় অসাধারণ শক্তি থাকে। যখন তুমি নীরবে প্রার্থনা করো, তখন মহাবিশ্ব তোমার আত্মার কণ্ঠ শুনতে পায়। নীরবতা শুধু শব্দের অভাব নয়, এটা আত্মার সুর, যা শুনতে পারলেই জীবনের আসল মজা পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিওতে এটাই ছিল। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ। ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধে কৃষ্ণ। এমনই জ্ঞানবর্ধক আর প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের আস্থা টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও। ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সব সময় খুশি রাখুক। তোমার খেয়াল রাখবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। বিশ্বাস রাখো, প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার জন্য কিছু নতুন নিয়ে আসে। যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু বানিয়ে ফেলে, তাকে চিন্তা ছুঁতেও পারে না। আত্মনিয়ন্ত্রণই হল সত্যিকারের নাই আমাদের নিজেদেরকেও শত্রু বানিয়ে দেয়। ভাবো তোমার আশেপাশে কেউ আছে যিনি জীবনে খুব একটা কিছু করতে পারেননি, আর তুমি একটু এগিয়ে গেছো। সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, ও তোমাকে দমিয়ে রাখবে যাতে ও নিজেকে ছোট মনে না করে। এমন কিছু মানুষও থাকে যারা তোমার নিজের হলেও ওদের মাথায় শুধু একটাই চিন্তা থাকে, তুমি যেন এগোতে না পারো, তোমার কাজ যেন সফল না হয়। কারণ তুমি যদি এগিয়ে গিয়েও, তাহলে ওদের নাম কমে যাবে, ওদের লাভ কমে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, যে শত্রুটি তোমার আশেপাশে থাকে তা থেকে তোমার বিপদ অনেক গুণ বেশি। কারণ সবচেয়ে বড় ব্যাপার হলো, সে তোমার দৈনন্দিন জীবন সম্পর্কে জানে, তুমি কখন কি করছো। পাশাপাশি তোমার দুর্বলতাগুলো জানে, তুমি কোন কোন জিনিসে ভয় পাও, কোথায় তোমার টাকা জমা আছে, তোমার উপর কত ঋণ আছে, কত কিস্তি তোমার চলমান, এসব সব কিছু সে ভালো জানে। তা হোক তোমার সম্পর্ক হোক, আর্থিক অবস্থা হোক, তোমার অনুভূতি হোক, সব কিছু এই মানুষটা জানে। কারণ সে আমাদের কাছাকাছি থাকে, সে আমাদের নিজের। এই কারণেই সে একদম ঠিকঠাক প্ল্যান করে রাখতে পারে কখন তোমার ওপর আক্রমণ করতে হবে, কখন তোমাকে আঘাত দিতে হবে, কখন তোমার ওপর তান্ত্রিক কাজ চালাতে হবে। এ সবের পূর্ণ জ্ঞান তার থাকে। মানে দূরের শত্রু তোমাকে ততটা ক্ষতি করতে পারে না যতটা ঘর পরিবারের শত্রু তোমাকে করতে পারে। তাই তোমাকে অনেক সাবধান থাকতে হবে, অনেক সচেতন থাকতে হবে। এই লোকেরা বারবার তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কিছুই করতে পারবে না। তোমার আশেপাশে এমন কিছু মানুষও থাকবে যারা তোমার ভাবনাগুলোকে দমিয়ে রাখবে। যখন তুমি বলবে আমার একটা বড় বাড়ি বানাতে হবে, আমার ইচ্ছে একটা দারুণ বিশাল বাড়ি হবে, তাহলে ওরাই তোমার চিন্তা ভাবনাকে দমিয়ে রাখবে আর বলবে এত বড় বাড়ি করে কি হবে, মানুষের আসল দরকারই কি। আর তোমাকে বড় কিছু করার থেকে বিরত রাখবে। তুমি বড় গাড়ি কেনার কথা ভাবলে তারা বলবে বড় গাড়ি কেনার কি দরকার, টাকা বাঁচাও, দেখানো শোনানো করার দরকার নেই। কখনো কখনো তারা তোমার আত্মবিশ্বাসের ওপর আঘাত করে আর তোমার ভালো কাজগুলো নষ্ট করে ফেলে। পরে এসে বলে আমি তো তোমার মঙ্গল চাই, আর এমন পরামর্শ দেয় যে তোমার টাকা ডুবে যায়, তোমার সময় নষ্ট হয়, তুমি ভুল পথে এগিয়ে যাও, রিলেশন খারাপ হয়ে যায়, তোমার সিদ্ধান্তগুলো দুর্বল প্রমাণিত হয়। যদি এমন মানুষ তোমার চারপাশে থাকে তাহলে তোমাকে খুব সাবধান থাকতে হবে, কারণ এমন অবস্থায় এগিয়ে যাওয়া অনেক কঠিন। কারণ এসব মানুষ সারাক্ষণ তোমার ধ্বংস চায়, শুধু সুযোগের অপেক্ষায় থাকে, সুযোগ পেলে আর ছাড়ে না। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে, তোমাকে ঠকাতে, তোমাকে মারাত্মক বিপদে ফেলার জন্য তারা কোনো সুযোগ হাতছাড়া করবে না। এটা মনে রেখে চালো। এখন তোমার মনে প্রশ্ন আসছে, শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের আমাদের সবচেয়ে বড় শত্রু কে গুরুজি? এই বিষয়টা নিয়ে তোমাকে পুরো তথ্য দেব। তুমি এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো, তা একটু সময় বের করে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও, কারণ এই ভিডিওটাই তোমাকে সঠিক জ্ঞান দেবে আর বলবে ডিসেম্বর মাসে তোমার কার থেকে সাবধান থাকা দরকার, কার থেকে দূরে থাকতে হবে। প্রথমেই যে শত্রু হতে পারে সেটা তোমার নিজের বন্ধু হতে পারে। এখন তোমার মনে একটা প্রশ্ন উঠবে, আমাদের তো বন্ধু নির্বাচিতই, আর আমরা তাদের উপর বিশ্বাস রাখি। ওই বন্ধুরা ছেলেবেলার বন্ধু, তারা তোমার ক্ষতি করতে পারে না। শুধু সামনে থেকে বন্ধু, পেছনে নয়। এমন বন্ধুদের কথা হচ্ছে যারা তোমাকে বারবার টোকা মারে, তোমার সাফল্যকে ছোট করে দেখায়,
তোমার সামনে হাসে, পেছনে তোমার মজা করে, কখনো তোমার উন্নতি হলে তোমাকে প্রশংসা করে না, এবং সবসময় তোমাকে জুয়া সাট্টা ধূমপানের দিকে ঠেলে দেয়। এই জগতে অনেক এমন বন্ধু পাওয়া যাবে যারা তোমাকে বড় কিছু করতে উৎসাহ দেয় না, বরং নেশা করতে প্রলুব্ধ করে। এমন বন্ধুরা কখনো তোমার নিজের নয়, হতে পারে না। আসল বন্ধু সেই যে ধনী বা গরিব হওয়া দেখে না, না পরিস্থিতি দেখে। তার একটাই লক্ষ্য তোমাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর তোমার পরিস্থিতি বুঝে তোমার পাশে থাকা। তোমার সত্যিকারের বন্ধু বেছে নিতে হবে, যাদের থেকে সাবধান থাকতে হবে, যারা তোমাকে ভুল পরামর্শ দেয়, ভুল পথে নিয়ে যায়, আর কয়েকটা টাকার জন্য বন্ধুত্বও ভেঙে দেয়, তোমাকে